আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত ওমর রাতের আধারে বের হয়ে গিয়েছে, পাহাড়ি এক গিরিপথ বেয়ে বেয়ে যাচ্ছিলেন। এমন একটা সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করছেন, রাতের আধারে মরুভূমির প্রান্তে পাহাড়ের গিরি চূড়ার মধ্যে কি যেন একটা টিপ টিপ করে আলো জ্বলছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে তার এলাকার মধ্যে আগুন জ্বালাচ্ছে একজন মানুষ। কি সেখানে দেখার জন্য হযরত ওমর চলে গেলেন একা একা। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর সেখানে গিয়ে দেখছেন একজন মহিলা মানুষ, তিনি চুলা বানায়া সেখানে একটা হাঁড়ি রাখে তার উপরে পানি জ্বালাচ্ছে, আর তার ছোট্ট দুধের শিশু বাচ্চাকে সান্ত্বনা দিচ্ছে, বাবারে একটু অপেক্ষা করো, রান্না হয়ে যাচ্ছে, রান্না হয়ে গেলেই তোমাকে খাবার দেব, এই কথা বলে সান্ত্বনা দিচ্ছে। মূলত হাড়ির মধ্যে কোনো খাবার নাই, পাথর দিয়ে পানি দিয়ে সেই পানিগুলি জাল দিচ্ছে, আর ছোট্ট বাচ্চাকে মা সান্ত্বনা দিচ্ছে, সান্ত্বনা দিয়ে বলছে, বাবারে একটু অপেক্ষা করো, খাবার একটু পরেই তোমাকে দিচ্ছি, একটু অপেক্ষা করো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মা আপনি এখানে রাতের আধারে একা একা কি করেন? আপনি তো এখানে থাকতে পারবেন না, না জানি কখন কোন জায়গাতে কোন হিংস্র প্রাণী আসে বা বিপদ আপদ হয় কিনা জানি না, আপনি এখানে কেন? কাকে খুঁজতে এসেছেন? আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ওই মহিলা বলছে, আমিরুল মুমিনের সামনে বলছেন, ভাইজান আমি তো একজন ব্যক্তিকে খুঁজতে এসেছি, সেই ব্যক্তিকে পেলে আমার কথাটা বলে আমি চলে যেতাম। ওমর ফারুক বলছেন, কাকে খুঁজতে এসেছো? সেই ব্যক্তির নাম কি? বলেছেন, এই জামানার প্রেসিডেন্ট, এই দেশের প্রেসিডেন্ট হযরত ওমরকে খুঁজতে এসেছি। যদি ওমরকে পেয়ে যাই, ওমরের সামনে আমি একটা কথা বলে চলে যাব, কিন্তু ওমরকে আমি খুঁজে পাচ্ছি না। ভাইজান আপনি যদি ওমরকে আমাকে একটু খুঁজে দেওয়ার জন্য সাহায্য করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অসন্তময় পৃথিবীর অসন্তময় পরিবেশ থেকে মুক্ত করে পাপ পঙ্কিলতায় ভরপুর অন্ধকার আচ্ছন্নের ঘোর আধার থেকে, অমানিসা থেকে, দুলুমা থেকে রহমতের হাতছানি দিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারই ঘর বাইতুল্লাহ এবং তারই কোরআনের মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য তারই শেখানো ভাষায় দিল খুলে শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে সকলেই একযোগে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান নেতা, মহামানব, বিশ্বনবী আকাই নামদার তাজেদার মদিনা, দুলহায়ে মদিনা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, যেহেতু আমার আলোচনার সময় কম, এই জন্য আমরা আলোচনার ভূমিকায় না গিয়েই আমরা সরাসরি আলোচনা শুরু করে দিই, যদিও লোক কম। যেহেতু আমাদের পরে আবার একটা দুনিয়া আছে, ওই দুনিয়া হচ্ছে চিরস্থায়ী দুনিয়া। এখানে সাময়িক অবস্থান করছি আমরা সীমিত সময়ের জন্য, এরপরে আমাদের চিরস্থায়ী বসবাসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এক দুনিয়া রেখেছে। সেই দুনিয়ার নাম হচ্ছে পরকাল। সেই দুনিয়ার নাম কি জোরে বলেন? প্রতিটা মানুষ আমরা গুনাহগার। আমাদের জীবনে প্রতিটা মানুষের জীবনের মধ্যে রয়েছে অফুরন্ত গুনাহ। প্রতিটা মানুষের জীবনের মধ্যে রয়েছে গুনাহ, যে গুনার হিসাব কিয়ামতের ময়দানে বান্দা দিতে হিমশিম খেয়ে যাবে। আপনি কি মনে করেছেন দুনিয়ার জবাবদিহিতা আর কিয়ামতের জবাবদিহিতা কি সমান? দুনিয়ার জবাবদিহিতা আর কিয়ামতের ময়দানে যে আল্লাহ তাআলা জবাবদিহিতা নেবে, দুটোটা কি সমান? জোরে বলতে হবে।
যেহেতু আমাদের পরপর আর একটা জীবন রয়েছে, সেই জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন আমি ফেসে না যাই, এ জীবনে সেই জীবন সাজানোর প্রয়োজন আছে না নাই? যদি থাকে হলে সেক্ষেত্রে আমাদের এই জীবনে আমাদের জীবনকে রঙিন করে পরপরের জন্য প্রস্তুত নিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন আল কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় কোট করে জানিয়ে দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে ডেকে ডেকে বলছেন আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। হে নবী, আমি আপনাকে কিতাব দান করেছি, এমন একটা কিতাব, লিতুখরিজান নাস মিনায-যুলুমাতি ইলান-নূর, প্রত্যেকটা মানুষকে জুলুমাত থেকে, জাহেলিয়াত থেকে ইলান-নূর, নূরের দিকে নিয়ে আসবেন। আর এমন একটা গ্রন্থ আপনাকে আমি দিয়েছি, সেই গ্রন্থের নাম আমি নূর দিয়েছি। সুবহানাল্লাহি বিহামদিহি। সবাই বলেন তো এই গ্রন্থের আর একটা নাম, সেটার নামটা কি? সবাই বলেন নূর। এটা হচ্ছে নূর। কোরআনের বেশ কয়েকটা 4টা নাম রয়েছে, তার মধ্যে আর একটা নাম হচ্ছে নূর। নূর শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আলো। নূর শব্দের অর্থ কি? সবাই বলেন আলো। অন্ধকার যুগের মানুষ থেকে, অন্ধকার থেকে, বর্বরতা থেকে আলোর পথে ফিরিয়ে আনার জন্য এমন একটা ভূমিকা পালন করবে, সেটা হচ্ছে আল কোরআন। নবী হে, এই কোরআন হচ্ছে আপনার জন্য আমি আপনাকে দিয়েছি, আপনার উম্মতকে এই কোরআন বুঝিয়ে দেন। আপনার উম্মত যাতে করে এই কোরআন দেখে যেন তার জীবন, তার সামাজিক জীবন, তার পারিবারিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন, তার অর্থনৈতিক জীবন, তার ব্যবসায়ী জীবন, সমস্ত জীবন যেন এই কোরআন থেকে সে সাজাতে পারে, এমন ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি আপনাকে। আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন। সুবহানাল্লাহি বিহামদিহি। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু কোরআন নাজিল করে দিয়েছেন আমাদের হেদায়েতের জন্য, আমরা যাতে করে অন্ধকারের ভিতরে না চলে যাই, আলোর দিকে যেন থাকতে পারি, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে দিয়েছেন। এই কোরআন থেকে আমাদের পথ বেছে নিতে হবে। আপনারা বলেন তো, এই কোরআনের মধ্যে শুধু সামাজিকতা আছে, না নিজের পারিবারিক কিভাবে মেইনটেইন করতে হবে, পারিবারিক ব্যবস্থা এই কোরআনের মধ্যে আছে না নাই? আবার পারিবারিক ব্যবস্থা যদি থেকে থাকে, বলেন তো অর্থনৈতিক ব্যবস্থা কেমন হবে, সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে বলেছে কি বলে নাই? জোরে বলেন। যদি পারিবারিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা যদি থাকে, এবার আপনারা খেয়াল করে শুনে বলেন তো, এই কোরআনের মধ্যে সামাজিকতা কেমন ভাবে মেইনটেইন করতে হবে, সেটা কোরআনের মধ্যে আছে না নাই? আবার পারিবারিকতা যদি থাকে, অর্থনৈতিকতা যদি থাকে, সামাজিকতা যদি থাকে, বলেন তো এই কোরআন দিয়ে সমাজ নির্মাণ যেমন করা যায়, রাষ্ট্রীয় পরিচালনা করার জন্য এই কোরআন ভূমিকা রাখতে পারবে কি পারবে না? এমন একটা গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এমন একটা গ্রন্থ তোমাদেরকে দেওয়া হয়েছে, এই গ্রন্থের মধ্যে কোনো ভুল নাই, যা পাবা ওইটাই তোমার জন্য গ্যারান্টেড। জোরে পড়ি আল্লাহু আকবার। এর মধ্যে কোনো ভুল নাই।
দুনিয়ার কোনো গ্রন্থের মধ্যে দেখবেন বইয়ের ভূমিকা পৃষ্ঠায় লেখা আছে, যদি আমার বইয়ের মধ্যে যদি কোনো ভুল পেয়ে থাকেন আমাকে ধরিয়ে দেবেন, আমি পরবর্তী বইয়ের মধ্যে আমি সংশোধন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরকম কথাগুলি লেখা থাকে, বাক্যগুলি। কিন্তু আপনারা কোথাও দেখেছেন বা কোনো হুজুরের মুখে শুনেছেন যেই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে মানব সকল, যেই কোরআন তোমাদের জন্য আমি দিয়েছি এই কোরআনের মধ্যে ভুল রয়েছে, যদি ভুল পাও আমারে বলে দিও, আমি পরে সংশোধন করে দেব? একথা কে বলেছে? তাহলে লা রাইবা ফি, একথা তো ঠিক আছে, ঠিক আছে তো? প্রিয় ভাইয়েরা আমার, কোরআন এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থর দিকে যদি কোনো ব্যক্তি এসেছে সাথে সাথে সেই ব্যক্তি আলোকিত হয়েছে। আবার এই গ্রন্থ রিসার্চ করতে গিয়ে, আবার এই গ্রন্থের পক্ষ নিতে গিয়ে অনেক মানুষ গুমরাহির মধ্যে পড়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওহী নাজিল হতো, এই কোরআন নাজিল হতো, এই কোরআনগুলি সাথে সাথে সুন্দর করে বোঝার চেষ্টা করত, যাতে করে জানে কোনো ভুল না হয়, যেন কোনো ভুল তথ্য যেন আমার না নেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন পারলে এই কোরআনটা এক রাতে একসাথে নাজিল করতে পারতেন। আপনারা জানলে বলেন তো, এই কোরআনটা কত বছর বসে বসে নাজিল হয়েছে? যদি বলেন তো, জানেন? 23টা বছর। কয় বছর? 23টা বছর বসে বসে ধীরে ধীরে কোরআনটা নাজিল হয়েছে, যাতে করে যেন মানুষ বুঝতে পারে। হুট করে প্রকাশনীতে যায় পান নাই। 23 বছর ধরে 5টা আয়াত, 6টা আয়াত, একটা সূরা, 10টা আয়াত, 15টা আয়াত, 20টা আয়াত, এক রুকু, এরকম ধীরে ধীরে নাজিল হয়েছে, একসাথে নাজিল হয় না। মানুষ যাতে করে যেন ধীরে ধীরে বুঝতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কোরআনুল কারীম ধীরে ধীরে নাজিল করেছে মানুষকে বোঝানোর জন্য, আর আপনি কোরআন 2-1 দিন শুনে আপনি তো কিছু বুঝবেন না। বুঝবেন? কথা বলেন না, বুঝবেন? আগাগোড়া কিছু পাবেন? কিচ্ছু পাবে না। এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, প্রতিদিন চেষ্টা করবেন এই কোরআন যেন একটু পড়ে যেতে পারি। ঠিক আছে তো ইনশাআল্লাহ? প্রতিদিন ফজরের নামাজের পরে, প্রতিদিন ফজরের নামাজ পড়ে অন্তত 5টা আয়াত, বেশি না, 5টা আয়াত পড়বেন। এই গ্রন্থ আল্লাহ, আফসোসের বিষয় হচ্ছে কোরআন শরীফ আমরা খুব ভালোবাসি। এই সামনে রমজান মাস 2 দিন পরে দেখবেন, এই 2 দিন পরে সুন্দর করে কত জায়গায় দান করা লাগবে কোরআন শরীফ। আমি আছি হুজুর, হেফজখানায় দৌড়ে যায় বলে, হুজুর কোরআন শরীফ যে কয় গাছ লাগবে আমরা কবেন, আমি দিয়ে দেবো, আমার মার্জুনটা ধরবে। দান করার ক্ষেত্রে আছে, কিন্তু এই কোরআন শরীফ যে আমারটা পড়তে আল্লাহ বলেছে, আমি পাবলিক কিন্তু ওই দিকে নাই, ওই জায়গা আমার হবে না, ওই জায়গা আমার হবে। আবার বলবে কি যে ভুল করেছি, একটু ছোটবেলায় যদি পড়তে পারতাম। এরকম আর আফসোস করে কি করে না? করে কি করে না? এই জন্য আমি আপনাদেরকে উদাহরণ আহ্বান রাখবো, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে যদি সম্ভব না হয়, ফজরের নামাজের পরে একটু 5টা আয়াত পড়ার চেষ্টা করবেন। অন্তত যদি যারা পড়তে পারেন না তারা হাত বুলাবেন, কোরআন থেকে বরকত নেবেন, কোরআন থেকে বরকত নেবেন। আশা করা যায় কবরের মধ্যে আপনি যখন অন্ধকারের মধ্যে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে অন্ধকারের মধ্যে রেখে দেবে, ওই অন্ধকারের মধ্যে পৃথিবীর কোনো মানুষ আপনাকে সহযোগিতা করবে না, পৃথিবীর কোনো আমল আপনার কাছে আর যাবে না, আপনার কাছে কোনো টেক্সেল যাবে না, আপনার কাছে কোনো প্রোটোকল যাবে না। আপনাকে যে মাটির নিচে চাপা দিয়ে রেখে আসবে, গুটগুটি অন্ধকারের মধ্যে হঠাৎ করে কোরআন আপনার কাছে নক করবে, আপনি বলবেন কে ভাই কে?
তখন কোরআন ডেকে বলবে, আমি হলাম সেই গ্রহণ তো সেই কোরআন, মনে পড়ে রে ফজরের নামাজের পরে পড়তে পারতা না, কিন্তু ভাত বোলানোর জন্য আমাকে একটু আদর করতা, চুম্বন দিতা, এই কোরআনকে মহব্বত করতাম। কোরআন, আমি তোমার কাছে চলে এসেছি, অন্ধকারের মধ্যে তুমি রয়েছো, আমি পারলাম না কোরআন তোমাকে ভুলে থাকতে, এই অন্ধকারের মধ্যে তুমি রয়েছো, আমি এসেছি তোমাকে কোরআন আলো দিতে। সুবহানাল্লাহ। এই কোরআন আপনাকে সহযোগিতা করবে কবরের মধ্যে, নামাজ আপনাকে সহযোগিতা করবে কবরের মধ্যে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আসলে আমরা কোরআন বুঝি, কোরআন একটু একটু পড়ার চেষ্টা করি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা কোরআন পড়তেন, কোরআন পড়ে পড়ে তারা সম্মানিত মানুষ হয়েছে না বেইজ্জতি হয়েছে? জোরে বলেন তো, সম্মানিত হয়েছে না বেইজ্জতি হয়েছে? সম্মানিত হয়েছে। কেমন সম্মানিত হয়েছে শুনেন। হযরত ওমরের কাহিনী তো আপনারা জানেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত ওমর কোরআনুল কারীম তেলাওয়াত শুনে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছে। প্রিয় ভাইয়েরা আমার, কোরআন এমন একটা আকর্ষণ চুম্বক, যে কোরআনের কাছে আপনি আসবেন, এই কোরআনকে যদি সম্মান ইজ্জত করেন, ভালোবাসেন, আপনাকে আল্লাহ তাআলা সম্মানের পরে সম্মান দান করবে। প্রিয় আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মানুষকে দিয়ে সম্মানিত করেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মানিত হয়েছে। কেমন সম্মানিত শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে এত সম্মান দান করেছে। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পরে যদি কোনো ব্যক্তি ও নবী হতো, তাহলে আমার ওমর আমার পরেই নবীর স্থান পেয়ে যেত। এত সম্মান আল্লাহ তাআলা শুধু কোরআনের জন্য দিয়েছে। সংক্ষিপ্ত সময়ের জন্য আমি বিস্তারিত ঘটনা বললাম না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছিল, মনে আছে? জানেন এগুলা? তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কোরআন শুনে তিনি এই কোরআন গ্রহণ করে নিলেন। যে কোরআন যদি এত মধুর হতে পারে, তাহলে এই কোরআন যার পরে নাজিল হয়েছে সে না কত সুন্দর। আল্লাহু আকবার বলেন। কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, সেই কোরআন থেকে আমরা কথা শুনবো, চেষ্টা করব কোরআন শোনার জন্যে। শুনেন আর না শুনেন, অন্তত বিরোধিতা করব না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? করবেন নাকি বিরোধিতা? সমাজে এক শ্রেণী মানুষ আছে, দেখবেন তারা বিরোধিতা করার জন্যে কোরআনের তো কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। ওরা বাইন্দে যা বলবেন কি যে সূরা ফাতিহা সুন্দরভাবে বিশুদ্ধভাবে পড়ো। সূরা ফাতিহা পড়তে দেখা গেল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন, এই কথাই বলবে, কিন্তু শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবে না। অথচ বলবে হুজুরদেরকে যা কবেন কোরআন হাদিস দিয়ে বলেন, কোরআন হাদিসের বাইরে যায় না। এই লোকটা কোরআন হাদিসের ভিতরে বললে আর না বললে টের পাবে? কথা বলে না, কারণ টের পাবে? কোনো টের পাবে না, কারণ তার ভিতরে সেই জ্ঞান নেই। এখানে আমার ব্যর্থতা। আমি একজন মুমিন হয়ে মুসলিম দাবি করে আমি মহাগ্রন্থ আল কোরআন এখনো পর্যন্ত আমি পড়তে পারলাম না। এটা আফসোস কিনা? জোরে বলেন, আফসোস কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের স্পর্শ খাঁটি মানুষ হয়ে গেলেন। দুইজন জান্নাতি ঘোষিত সাহাবীর নাম বলে যাব, তাদের কর্মকাণ্ড কিছু বলি আপনাদেরকে, শুনেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিলেন এই কোরআনের জন্যে। তিনি অর্ধজাহানের বাদশাহ, অর্ধজাহানের প্রেসিডেন্ট হয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি যখন নেতৃত্ব দিচ্ছিলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের শাসন কায়েম করলেন। হযরত ওমরের শাসন আমলে পৃথিবীর যতগুলা মানুষ আজও পর্যন্ত শান্তিতে রয়েছে, তার চাইতে বেশি শান্তিতে ছিল হযরত ওমরের জামানায়। আল্লাহর নবীর এই সাহাবী কিভাবে সমাজ মেইনটেইন করতে হয়,
কিভাবে রাষ্ট্র চালাতে হয়, কিভাবে ব্যক্তিগত জীবন গঠন করতে হয়, কিভাবে সামাজিকতা মেনটেন করতে হয়, কিভাবে অর্থনৈতিকতা ব্যবস্থা করতে হয়, কিভাবে রাজনীতি করতে হয়, কিভাবে পর্দা করতে হয়, কিভাবে সংসার করতে হয়, এ ব্যাপারে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভূমিকা কম রেখেছে না বেশি রেখেছে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি রাষ্ট্রীয় কাজ করার পরে হুট করে তিনি বের হয়ে পড়লেন রাতের আধারে। দেখতে গেলেন যে আমার এই জামানায়, আমার এই নেতৃত্বকালীন অবস্থায় কোনো মানুষ অসন্তুষ্ট রয়েছে বা কোনো মানুষ বিপদগ্রস্ত রয়েছে কিনা, এটা তথ্য এবং ইনভেস্টিগেশন করার জন্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা বের হয়ে গিয়েছেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত ওমর রাতের আধারে বের হয়ে গিয়েছে, পাহাড়ি এক গিরিপথ বেয়ে বেয়ে যাচ্ছিলেন। এমন একটা সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করছেন রাতের আধারে মরুভূমির প্রান্তে পাহাড়ের গিরি চূড়ার মধ্যে কি যেন একটা টিপ টিপ করে আলো জ্বলছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে তার এলাকার মধ্যে আগুন জ্বালাচ্ছে একজন মানুষ। কি সেখানে দেখার জন্য হযরত ওমর চলে গেলেন একা একা। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর সেখানে গিয়ে দেখছেন একজন মহিলা মানুষ, তিনি চুলা বানায়া সেখানে একটা হাঁড়ি রাখে তার উপরে পানি জ্বালাচ্ছে আর তার ছোট্ট দুধের শিশু বাচ্চাকে সান্ত্বনা দিচ্ছে, বাবারে একটু অপেক্ষা করো, রান্না হয়ে যাচ্ছে, রান্না হয়ে গেলেই তোমাকে খাবার দেব, এই কথা বলে সান্ত্বনা দিচ্ছে। মূলত হাঁড়ির মধ্যে কোনো খাবার নাই, পাথর দিয়ে পানি দিয়ে সেই পানিগুলি জাল দিচ্ছে আর ছোট্ট বাচ্চাকে মা সান্ত্বনা দিচ্ছে। সান্ত্বনা দিয়ে বলছে, বাবারে একটু অপেক্ষা করো, খাবার একটু পরেই তোমাকে দিচ্ছি, একটু অপেক্ষা করো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা আপনি এখানে রাতের আধারে একা একা কি করেন? আপনি তো এখানে থাকতে পারবেন না, না জানি কখন কোন জায়গাতে কোন হিংস্র প্রাণী আসে বা বিপদ আপদ হয় কিনা জানি না। আপনি এখানে কেন? কাকে খুঁজতে এসেছেন? আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ওই মহিলা বলছে, আমিরুল মুমিনের সামনে বলছেন, ভাইজান আমি তো একজন ব্যক্তিকে খুঁজতে এসেছি, সেই ব্যক্তিকে পেলে আমার কথাটা বলে আমি চলে যেতাম। ওমর ফারুক বলছেন, কাকে খুঁজতে এসেছো? সেই ব্যক্তির নাম কি? বলেছেন, এই জামানার প্রেসিডেন্ট, এই দেশের প্রেসিডেন্ট হযরত ওমরকে খুঁজতে এসেছি। যদি ওমরকে পেয়ে যাই, ওমরের সামনে আমি একটা কথা বলে চলে যাব, কিন্তু ওমরকে আমি খুঁজে পাচ্ছি না। ভাইজান আপনি যদি ওমরকে আমাকে একটু খুঁজে দেওয়ার জন্য সাহায্য করেন। কেন আপনি ওমরকে খুঁজছেন? ওমরকে খুঁজছে এই কারণে, আমি হচ্ছে একজন মানুষ, আমার ছোট্ট একটা দুধের বাচ্চা আছে, আমি অনাহারে থাকতেছি, ঘর নাই বাড়ি নাই, কিভাবে আমার ছোট্ট বাচ্চাকে মানুষ করব? আমি আমার বাচ্চাটাকে দুগ্ধ পান করানোর জন্য আমার বুকের মধ্যেও দুধ নেই, এই জন্য আমার বাচ্চাটাকে সান্ত্বনা দেওয়ার জন্যে আমি চুলনির মধ্যে হাড়ির মধ্যে পাথর দিয়ে পানি দিয়ে জাল দিচ্ছি আর আমার বাচ্চাটাকে সান্ত্বনা দিচ্ছি, যাতে করে আমার বাচ্চা বুঝতে পারে আম্মা খাবার রান্না করতেছে, খাবার রান্না হয়ে গেলে আমাকে খাবার দেবে। ভাইজান আপনি যদি একটু চেষ্টা করে আমাকে ওমরের তথ্যটা দিতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বোন রে আপনি এখানে একটু অপেক্ষা করেন। দৌড় দিয়ে চলে গেলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাইতুল মালে। সেখানে গিয়ে আটার বস্তা কাঁধে করে নিয়ে চলে এসেছেন মহিলার কাছে। এসে ওই যে গরম পানি করছিলেন, সেই গরম পানির মধ্যে আটা দিয়ে ভালো করে খামি বানিয়ে এবার বোনকে বলছেন, বোন রে আমি রুটিয়ে বানিয়ে দিলাম, এবার আপনি সেকা শুরু করে দেন আর আমি আপনার বাচ্চাটাকে সান্ত্বনা দেই। বাচ্চাটাকে সান্ত্বনা দিচ্ছে এই কারণে, কারণ আমি হচ্ছি সেই ব্যক্তি, হতভাগা ব্যক্তি। বোন রে যেই ওমরকে তুমি খুঁজে বেড়াচ্ছ আমি হলাম সেই ওমর। আর তোমার বাচ্চাকে আমার রাষ্ট্রের মধ্যে থাকা অবস্থায় যতক্ষণ পর্যন্ত অনাহারে থেকেছে, যতক্ষণ পর্যন্ত কেঁদেছে, কালকে কিয়ামতের ময়দানে এই বাচ্চা যদি আমার আল্লাহর কাছে আবদার করে বসে, ওমরের জন্য অনাহারে থেকে আমি কেঁদেছি, আমি ওমর কেমনে আল্লাহর কাছে জবাব দেব? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাটাকে ঘাড়ের পরে উঠায়া ঘোড়া বানিয়ে
হাসাচ্ছে আর খেলছে। ওমর আফসোস করছে, হারে আমি নেতা হয়েছি, আমি নেতা হয়েছি, কিন্তু আমার জনগণগুলি অনাহার অবস্থায় থাকছে, এগুলো আমি কখনোই বরদাস্ত করতে পারবো না। আপনারা বুঝে থাকলে বলেন তো, ওমর তো আগে আল্লাহর নবীর কল্যাণ নেওয়ার জন্য এসেছিল, ওমর এত ভালো কিসের জন্য হয়ে গেল? জোরে বলেন, আরো জোরে বলেন। কোরআনের জন্য ভালো হয়ে গেল। পাপাচারের মধ্যে ভরপুর। আজ পর্যন্ত দেখেন আমার দেশের মধ্যে, আমার এই দেশের মধ্যে অনাহারের কারণে সন্তানকে বিক্রি করে দিচ্ছে ৬,০০০ টাকার বিনিময়ে। অনাহারের কারণে স্বামী গার্মেন্টসে চাকরি করে, স্ত্রীও গার্মেন্টসে চাকরি করে, ছোট্ট নবজাতক তাকে গার্মেন্টস অ্যালাউ করবে না। এই কারণে গার্মেন্টসে যেহেতু বাচ্চা নিতে পারবে না, সেই জন্যে ৩০,০০০ টাকার বিনিময়ে সেই বাচ্চাকে বিক্রি করে দিয়েছে। কেন? দরিদ্রতার জন্য। দরিদ্রতা আমাকে ছুঁয়ে ফেলেছে, আর যখন আমার দরিদ্রতা আমার পিছনে লাগবে, এটা হলফ করে আমি বলতে পারি, তখন আপনার নামাজ আর ভালো লাগবে না। রোজা থাকতে আপনার ভালো লাগবে না, আপনার ভালো লাগবে না কোনো তাসবিহ তাহলিল। তখন আপনি শুধু টাকার পেছনে হন্য হয়ে ঘুরবেন। দরিদ্রতা আপনাকে ছুঁয়ে ধরবে। এই দরিদ্রতা ধরবে হচ্ছে আপনাকে, দরিদ্রতা ছুঁয়ে ধরবে। দরিদ্রতা আপনাকে ছুঁয়ে ধরবে। রাষ্ট্রপ্রধান যদি ভালো না হয়, আমার রাহবার যদি ভালো না হয়, এ দরিদ্রতার পিস আমাকে ছাড়বে না। যদি কয়েকজন অন্য পন্থায় টাকা ইনকাম করে বড় লোক হতে পারে, কিন্তু মূলতভাবে অধিকাংশ মানুষ তারা দরিদ্র হয়ে থাকবে। আর রাষ্ট্রীয়ভাবে যদি তার নেতা এবং প্রধানমন্ত্রী যদি ইনভেস্টিগেশন করে যদি সুন্দরভাবে যদি জাতিকে লালন পালন না করতে পারে, দেখভাল না করতে পারে, ওই জাতির মধ্যে যখন এই দরিদ্রতা আসবে, তখন কোনো আইন কানুন কোনো কিছু দিয়ে ভালো রাখা যাবে না। পেটে যদি খিদা থাকে, কোনো আইন কানুন কি ভালো লাগে? কথা বলেন। এরপরে আসেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে এমন ছিলেন, অনেক কিছু বোঝা যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমনভাবে নেতৃত্ব দিতেন, তার নেতৃত্ব দেখলে সোনালী যুগের কথাগুলি মনে পড়ে যায়। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্ব দেখলেও সোনালী দিনের কথা মনে পড়ে যায়। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইরাকের কুয়াইফা অঞ্চলের গভর্নর বানিয়ে দিয়েছেন, ইমাম বানিয়ে দিয়েছেন, ইমামতি করছেন। তিনি দরিদ্র হয়ে গিয়েছে, 1 বছরের মাথায় তাকে ইনভেস্টিগেশন করে দিয়েছেন। করতে গিয়ে দেখেন যে ইনভেস্টিগেশন করে দেখেন যে সাঈদ ইবনে আমির আল জুমাহি, যাকে 1 বছর আগে নেতা বানিয়েছে, ওই মহল্লার নেতা সবচাইতে বড় গরিব হয়ে গিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, ভাইরা, এই সাঈদ কোন সাঈদ? বলছে, এই সাঈদ হচ্ছে সেই সাঈদ 1 বছর আগে আপনি যাকে কুয়াইফার গভর্নর হিসেবে বানিয়েছিলেন, সেই সাঈদ। বলে যে, সে তো নেতা একজন মানুষ, সে গরিব হলো কেমনে? নেতা হলো সেই কারণে, এই জন্যে যে তাকে বড় লোক হতে হবে বিষয় তা নয়। যদি আল্লাহর পথে থাকে, হকভাবে থাকে, তাকে এমনিতেই হয়তো দরিদ্রতা গ্রাস করতে পারে, কিন্তু এই দরিদ্রতার পক্ষর মধ্য দিয়ে যদি আপনি আল্লাহর দিকে ইস্তেকামত থাকতে পারেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সম্মানিত করে সুউচ্চ মাকাম দান করে দিবে। এই জন্য নেতাও হওয়া লাগে তেমন নেতা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন নেতা ছিলেন, ওমর যেমন নেতা ছিলেন, আবু বকর যেমন নেতা ছিলেন, এই ইতিহাসগুলো পড়লে আপনারা বুঝবেন কেমন যে নবীরা দেশ মেইনটেইন করেছে, সমাজ বিনির্মাণের জন্য কাজ করেছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তার গভর্নরের দায়িত্ব যখন ছিলেন, তিনি রাষ্ট্রের মধ্যে যখন দায়িত্ব পালন করছিলেন, তখন তার সংসদ পরিসভার মধ্য দিয়ে
বিধবার লিস্ট লাগানো থাকতো, সেখানে প্রত্যেকটা সাহাবী প্রত্যেকটা বিধবা মানুষের সাহায্য করার জন্যে, দেখভাল করার জন্যে, সহযোগিতা করার জন্যে নাম লেখায় যাইতেন। বিধবাদেরকে এত সম্মানিত করেছে। আজ আমাদের দেশের মধ্যে দুঃখজনক হলেও সত্য কথা, বিধবাদেরকে কুনজরে দেখে এবং তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আছে না নাই? আছে না নাই? কোনো দাম নাই বিধবাদেরকে, কিন্তু বিধবাদেরকে সম্মান কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ওমর আর আবু বকরের লিস্ট থাকতো, সেখানে প্রত্যেকটা বিধবার সাথে আর একজন সাহাবীর নাম থাকতো। সেই সাহাবী রাতের আধারে গিয়ে এবং দিনের বেলায় তার বাড়ির কাজ করার পরে, তার বাজার ঘাট ঘর বাড়ি নির্মাণ করার জন্যে, অসুস্থতা থাকলে তাকে সুস্থ করে তোলা, যা যা করা দরকার প্রত্যেকটা সাহাবী প্রত্যেকটা বিধবার দায়িত্ব নিতেন। আমাদের সমাজে সেগুলো নেই, সেগুলো কিচ্ছু নাই। এবার আরেকজন সাহাবীর কাহিনী শুনেন। আরেকজন সাহাবী হচ্ছেন এমন একজন সাহাবী, সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জান্নাতের সুসংবাদ তিনি পেয়েছেন এমন একজন সাহাবী। ভাইরা আমার, তার নেতৃত্বকালে তিনি এমন ভাবে ইসলামকে হাইলাইট করেছে মানুষের সামনে। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দার কথাগুলি এমন সুন্দর করে মানুষ সোনালী অক্ষরে লিখে রেখেছেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্ব যখন তিনি দিচ্ছিলেন, মুসলমান হিসাবে প্রত্যেকটা মানুষের সমাজের মধ্যে ভূমিকা পালন করা উচিত এমনভাবে, যেহেতু আমরা প্রত্যেকটা মানুষ মুসলমান দাবি করি আর আমাদের গাইডলাইন কোরআন মনে করি। সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বিদায় হজের সময় যখন শুনলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এই কথা যখন শুনেছে সাথে সাথে তার রাষ্ট্র ছেড়ে বেরিয়ে পড়েছে। আল্লাহর নবীর এই কথাটা দুনিয়ার এই প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ছড়ায় দিতে হবে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে ছুটে চলে গেলেন, তার সাথে সৈন্যবাহিনী নিলেন, নিয়ে ছুটছেন দিনের কাজ প্রচার এবং প্রসারের জন্যে। আমরা দুনিয়াতে মুসলমান দাবি করি, শুধু মনে করি যে নামাজ পড়লেই মুসলমান হলাম। ভাইয়ের আমার, শুধু তা নয়। রমজান মাসে রোজা রাখলাম আর নামাজ পড়লাম, এটাই শুধু ইবাদত, তা নয়। সমাজ বিনির্মাণের জন্যে আপনি অগ্রণী ভূমিকা পালন করবেন, একামতে দিনের কাজ করবেন, ইসলামের কাজ করবেন, ইসলামী আন্দোলন করবেন। আপনার প্রতিটা শ্বাস নিঃশ্বাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 10-10টা করে নেকি আল্লাহ তাআলা লিখে দেবে। তবে নিয়ত থাকা লাগবে ভালো। ইকামতে দিনের জন্য সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেরিয়ে পড়লেন, তার সাথে সৈন্য সদস্য রয়েছে। পারস্য সাম্রাজ্য ভোগ করার পরে তখন তিনি চলে গেলেন আফ্রিকার জঙ্গলে। সেখানে গিয়ে আফ্রিকার জঙ্গলে গেলে তিনি দাওয়াত দিচ্ছেন। দাওয়াত দেওয়ার জন্যে যারা আল্লাহর কাজে বের হয়ে যায়, আল্লাহর কাজ করার জন্য উঠে পড়ে লাগে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সব সময় আল্লাহ তাআলা কুদরতে নজর রাখে। তারা যখন সমুদ্র পাড়ি দিচ্ছিলেন, এমন তো অবস্থায় একজন সাহাবীর পানির পেয়ালা পড়ে গেল। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সাথীরা তোমাদের কোনো কিছু হারিয়ে গিয়েছে নাকি? তখন সাদ বিন আবি ওয়াক্কাসের সামনে একজন বলছেন যে ভাই, আমার একটা পানির পেয়ালা হারিয়ে গিয়েছে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দিনের কাজ করার জন্য যারা বেরিয়ে যায় তাদের জান মালের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিয়ে নেয়। বলি আল্লাহু আকবার। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যেহেতু তুমি দিনের দাওয়াত দেওয়ার জন্য এসেছো, ইসলামের কাজের জন্য বেরিয়ে পড়েছো, এই দায়িত্ব যেহেতু তুমি নিয়েছো, আল্লাহ তোমার সম্পদের দায়িত্ব নিয়েছে, পানি তোমার পেয়ালা নিয়েছে, আবার এই পানি তোমার পেয়ালাই দিয়ে দেবে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই চরের মধ্যে তার পেয়ালাটা পাইয়ে দিয়েছে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আফ্রিকার মধ্যে ঢুকলেন, ঢোকার পরে আফ্রিকার মন্ত্রিসভার মানুষজন বসে বলছেন যে মুসলমান সাহাবীরা যখন আমাদের দেশের মধ্যে ঢুকবে, আমাদের প্রত্যেকটা মানুষকে জঙ্গি বানাবে,
প্রত্যেকটা মানুষকে রাজাকার বানায় ফেলবে, প্রত্যেকটা মানুষকে খারাপ বানায় ফেলবে। সুতরাং আর এই মুসলমান জাত এমন একটা জাত, এরা যদি মারামারির জন্য যদি সামনে অগ্রসর হয়, এদের সামনে কেউ সামনে দাঁড়াতে পারবেন না, কেউ পারবেন না। আল বিদায়া ওয়ান নেহায়া বড় গ্রন্থের মধ্যে এই কথাগুলি স্বর্ণাক্ষরে লেখা। তো বললেন যে তাহলে কি করা যাবে? বলছে আমি একটা পরামর্শ দিই। মানে এটা হচ্ছে বিধর্মীরা, আফ্রিকার গভর্নরের সদস্যরা, তারা এগুলো পরামর্শ করছে। দেখছি যে মুসলমানরা আসতেছে। তখন সাদ বিন আবি ওয়াক্কাস তাদের সাথে বৈঠকে বসলেন। বসার পরে বলছেন যে আমরা আপনাদের এই আফ্রিকায় কালিমার দাওয়াত দিতে চাচ্ছি, আপনাদের অভিমত কি? না না, এই জায়গায় কোরআনের কথা বলা যাবে না, ওই এসব দেওয়া যাবে না, ঝামেলা আছে, ওই মানবে না, ঝামেলা, তোমরা এই দিক দিয়ে আর এক দিক যাও। বুঝলেন না কথাটা? সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন যে না, ইসলামের দাওয়াত দেব, কে বাধা দিল কি না দিল ওটা আমাদের দেখার বিষয় না, আমরা দিব। তো বলছে জায়গা দিতে পারি, ওই আফ্রিকা জঙ্গলের ভিতরে তোমার যা লাগবে, এই লোকালয় এদিকে থাকা যাবে না, তাহলে কিন্তু আমরা অন্য ভূমিকা পালন করব। নবীর সাহাবী তারা বলছেন যে ঠিক আছে, আগে বসি। চলে গেছে আফ্রিকার জঙ্গলের মধ্যে। যে আফ্রিকার জঙ্গলে সাহাবীদেরকে বলছে, সাহাবীরা কাঠো, একটা মঞ্চ তৈরি করো, স্টেজ বানাও। সেখানে স্টেজ বানানোর পরে সাদ বিন আবি ওয়াক্কাস দাঁড়িয়ে বলছেন, ইয়া আইয়ুহাস সিবাত ওয়াল হাসরাত নাহনু আসহাবু রাসূলিল্লাহ। হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, শোনো, আমরা হচ্ছি সেই নবীর সাহাবী, আমরা হচ্ছিলাম সেই আল্লাহর গোলাম। আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য সুদূর আরব আমিরা থেকে আফ্রিকার জঙ্গলে এসেছি কালেমার দাওয়াত দেওয়ার জন্য। সুতরাং আমরা এখানে যতক্ষণ পর্যন্ত অবস্থান করব, তোমরা এখানে থাকতে পারবে না। আমরা এখানে যতক্ষণ পর্যন্ত অবস্থান করব, তোমরা এখানে থাকবে না, তোমরা এখান থেকে অন্যত্রে চলে যাও। আর যদি থাকো, আমার এই কথার পরে, আমার এই বক্তব্যের পরে যদি তোমরা থাকো, ফামান ওয়াজাদনা বা'দাহু কাতালনাহু, তোমাদের সাথে মসলাহাল হবে তলোয়ার দিয়ে। আমার কোনো সাথী ভাইয়ের গায়ে যদি টাচ লাগে, আমার যদি কোনো কর্মীর গায়ে যদি টাচ লাগে, ফামান ওয়াজাদনা বা'দাহু কাতালনাহু, তার সাথে মসলাহাল হবে তলোয়ার দিয়ে। তলোয়ারের সামনে যে আসবা পুরো ক্লিয়ার। তো জঙ্গলের হিংস্র প্রাণী তো দূরে থাক, নারাই তাকবীর আল্লাহু আকবার বলে যদি কোনো ব্যক্তি মাঠে নামে, সাধারণ মানুষ তো দূরে থাক, হিংস্র প্রাণী পর্যন্ত পলায় করবে না। মুসলমানের জাত হচ্ছে তেমন জাত। আর এই মুসলমানের সম্মান বেড়েছে এই কোরআনের জন্য। কিসের জন্য? জোরে বলেন। আর এই কোরআন আমরা সুন্দর করে কাপড়ে ফেসাইয়ে, সুন্দর করে যে জায়গায় মানুষ কোনোদিন তাকাবে না, ঠিক সেই জায়গায় তক্তার পরে রায় দেব। আর যদি ছোট সোয়াল কোনোদিন যে বাইরে করতো, ওরে যদি কোনোদিন হয়, যদি ওরে যে তুই মক্তবে যা পড়িয়া। আর তাও যদি ইদানিং, তো তাও হচ্ছে না। ইদানিং হচ্ছে যে যদি বাপ মা যেটা পড়িছে, বাপ মরে গেছে, মা মরে গেছে, আস্তে সেই কোরআন শরীফ নিয়ে এই দেন আমি একটা কোরআন শরীফ নিয়েছি, দেখেন যে আপনাকে মসজিদে লাগে নাকি? মসজিদে কোরআন শরীফ দিয়ে কি হবে? আছে গ্রামে পড়ার লোক আছে কোরআন শরীফ মসজিদে পড়ে কেউ? মসজিদে ফাজা ধরে তুই দিছি, আমল নামায় সব এমনি তো হচ্ছে নাকি? এই জন্য আসেন, কোরআন আমরা তেলাওয়াত করি। রমজান মাস যেহেতু এসেছে, প্রতিদিন ফজরের নামাজ, তোমাকে সেহরি যেহেতু খাওয়া হয়, ফজরের নামাজ পড়া হবে। ফজরের নামাজের পর অন্তত দৈনন্দিন 5টা আয়াত একটু তেলাওয়াত করার চেষ্টা করি। না পারি হাত বুলাবো, ইনশা আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।